हरे कृष्ण भक्तगण আমরা এতক্ষণ ছিলাম নবদ্বীপ ধামে এইবার সকলে মিলে যাব মধুময়ী বৃন্দাবনে কেমন
যে রাধে ভক্তগণ আমরা এতক্ষণ ছিলাম নবদ্বীপ ধামে, এইবার সকলে মিলে যাব মধুময় বৃন্দাবনে। কেমন? আচ্ছা মায়েরা বাবারা সকলে যাবেন তো বৃন্দাবন? আচ্ছা কারা কারা বৃন্দাবন যাবেন একবার হাত তুলুন দেখি। মানে সবাই যাবে না? বলি বৃন্দাবন কি এইখানে গো? তুমি মুখে বললে বৃন্দাবন যাওয়া হবে? কত টাকা পয়সা খরচার ব্যাপার আছে এখন। আমার যেখানে হয় হরিনাম সংকীর্তন, যেখানে হয় আপনাদের মতো ভক্তির আগমন, সাধু গুরু বৈষ্ণবের আগমন, সেই স্থানই হয় মধুর মধুর বৃন্দাবন। এই স্থানটি এখন বৃন্দাবনে পরিণত হয়েছে। আর এই বৃন্দাবনে প্রবেশ করতে গেলে রাধারানী জয়ধ্বনি দিতে হয়। যারা বৃন্দাবন গেছেন তারা জানেন বৃন্দাবনে সদা সর্বদা একটাই নাম চলে, কি? রাস্তাঘাটে চলতে ফিরতে, খেতে বসতে শুতে। বাহ, বলি রাধারানী কি জয়। তাহলে সকলে মিলে যাব আমরা রাধা নাম গাইতে গাইতে। করতালি দেবেন, কেউ ফাঁকি দেবেন না। কেমন? সকলে করতালি দেবেন, মাঝে মধ্যে উলুধ্বনি দেবেন। হরি বল। ও মেরা মন पंछी बोले ओ योर वृंदावन जाओ, ओ ब्रज की लता पता भी राधे राधे गाओ। সকলে করতালি দেবেন। मेरा मन पंछी बोले राधे, राधे राधे गा। ओ मेरा मन पंछी बोले राधे। সকলে মিলে একসঙ্গে করতালি দিয়ে রাধে রাধে বলবো, বলবো শ্যামা বলবো, ब्रजगलिया में झूम झूम राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, मैं
राधा संगना तेरे सावरिया राधे राधे गाओ ओ राधे राधे गाओ मैं सब बोली कठिन कथा ना सहज कथाई बोलबेन तो जोरे जोरे बोलबेन ठीक है बोल राधे 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 ओ राधे राधे बोल शाम 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 बोल जोरे जोरे बोलबेन राधे राधे जोगले मनुआ दुख मिट जाएंगे राधा रानी नाम करले दुख कष्ट थाके ना सब चले जाए की गो राधे राधा सुन कन मन हया दौड़ाएंगे राधा रानी नाम सुने यदि भक्त दूरे दाঁড়িয়ে থাকে যারা ভক্ত হয় আর যারা দূরে দাঁড়িয়ে থাকে ভক্ত হইও এই রাধা নাম যদি তাদের কানে একবার যায় না তারা দূরে দাঁড়িয়ে থাকতে পারে না এত শক্তি এই রাধা নামের যে রাধা নামের দিকে তারা ছুটে আসে এটাই বলা আছে राधे राधे जबल मनोआ दूध में जाएंगे राधे राधा सुन कन कन्हैया दौड़ आएंगे और राधे राधा रमन प्रभारे राधे ओ राधे राधा रमन प्रभारे मैं कमर गाओ ओ ब्रज की लता पता भियो राधे राधे गाओ मैं राधे राधे गाओ मैं राधे राधे प्रेम से बोलिए राधा रानी की प्रेम से बोलिए वृंदावन धाम की प्रेम से बोलिए भगवान श्री कृष्ण की प्रेम से बोलिए हमारे गुरु बाबा की प्रेम से बोलिए खानकार भक्त वृंदों की प्रेम से बोलिए जरा हाथ তোলেনি তাদের তাদের চাই বেশি বেশি করে
হরি বল হরি বল। ওইখান থেকে হাত বাড়াইছিল। जय राधे भक्तगण, আমাদের যে বিষয় তা হচ্ছে আমাদের যে বিষয় তা হচ্ছে কলহান্তরিতা মান। আমার আস্তে কথা নয়, কথা বলবেন না। তা আচ্ছা মালাটা দেবেন? মালা নাই গো। না না, আচ্ছা আচ্ছা। আমাদের যে বিষয় তা হচ্ছে কলহান্তরিতা মান। আমরা জানবো মায়েরা রাধারানী মান কেন করলো, কিসের জন্য করলো, আর কি কারণে করেছিল। আচ্ছা মায়েরা বলুন তো, শুধু শুধু মান হয় কি গো? এমনি এমনি মান হয়? নিশ্চয় কিছু একটা হয়েছে। কি হয়েছে সেটা আমাদের একটু জানতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবানের যা কাজ প্রত্যেক দিন প্রভাতকালে উঠে সখাগণকে সঙ্গে নিয়ে ধেনু বৎস চড়াতে গেল। এইবার বিকেল বেলায় মানে সাঁঝের বেলায় আবার গোবৎসকণকে নিয়ে ভগবান ঘরে ফিরছেন। আরে এদিকে রাধারানী, রাধারানী কি করেছি? সখীগণকে সঙ্গে নিয়ে ওই যমুনার ঘাটে যাচ্ছে জল আনতে সাঁঝের বেলা। এইবার যেতে যেতে গোবিন্দের সঙ্গে দেখা। রাধারানী সখীদের নিয়ে যাচ্ছে কেমন ভাবে মা? কৃষ্ণ কথা বলতে বলতে। রাধারানী সর্বদাই একটা কথা, কৃষ্ণ নাম। রাধারানী কৃষ্ণ ছাড়া আন জানত না। কৃষ্ণময়ী, কৃষ্ণ যার ভিতরে বাহিরে যাহা যাহা নেত্র করে তাহাই কৃষ্ণ। রাধারানী কৃষ্ণ ছাড়া আন জানত না, তাই কৃষ্ণ নাম গাইতে গাইতে যাচ্ছে কেমন ভাবে? সখী কৃষ্ণ নামে ভিখারি, কৃষ্ণ ছাড়া নাহি জানি, কৃষ্ণ ছাড়া নাহি ললিতা। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ ছাড়া নাহি জানি, কৃষ্ণ ছাড়া নাহি জানি। হরি বল হরি বল হরি বল। সজনী সজনী রে ললিতা, আমি সোজা পথে মুখে কৃষ্ণ কৃষ্ণ যদি কোনো দুঃখ পাই কৃষ্ণের কাছে ওরে মদমে ওরে
সোজা পথে চল। কথাগুলো কিন্তু গানটাকে গান ভাবলে হবে না, গানের কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং শিক্ষামূলক। কথাগুলো শুনবেন ভালো। কি বলেছি? সোজা পথে চল, মুখে কৃষ্ণ কৃষ্ণ সজনী, মনে যদি দুঃখ পাই কৃষ্ণের কাছে আমার রাধারানী বলছে আমি সোজা পথে চলি, সদা সর্বদা মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি। আমার মনে যদি কোনো দুঃখ আসে আমি কৃষ্ণের কাছে বলি। মাগো, কত সুন্দর কথা দেখেছি। আমাদের মনে যদি কোনো দুঃখ পায়, আমরা যদি কোনো আঘাত পাই, আমরা কি করি? পাড়ার 5 জনের কাছে গিয়ে বলি, পাড়ার 5 জনের কাছে করে আমার কত দুঃখ জানিস, আমাকে অমুক জন অমুক কথা বললো, আমি এত বড় আঘাত পেলাম। তাদের কাছে বলবো মনের দুঃখ কমানোর জন্য, কিন্তু না, মনের দুঃখ তাতে কমবে না, মনের দুঃখটা বেড়ে যাবে। পাগল 5 জনের কাছে বলবেন পাড়ার, তারা বলবে মুখের সামনে বলবে আহারে তাই তো, যখনই পিছন ফিরে চলে যাবেন না পিছু কথাটা একটু বাস্তব কথা, একটু পরীক্ষা করে নেবেন। তা মা আমি কি বলি জানি, এই 5 জনের কাছে না বলে যদি কথাগুলো আমার গোবিন্দের কাছে গিয়ে বলতে পারি, নয়ন বাড়িতে যদি আমার প্রভু নয়ন বাড়িটা যদি আমার গোবিন্দের চরণে ফেলাতে পারি, কৃষ্ণ কৃষ্ণ বলে যদি দুটি নয়ন বাড়ি হারাতে পারি, আমার প্রভুর দেখা একদিন পাবোই পাবো। মা অন্যের কাছে বলার দরকার নেই, জানাতে হলো আমার গোবিন্দের চরণে জানা, একদিন তার দেখা পেলেও পেতে পারি। তাই রাধারানী বলছে সখী সখী রে ললিতা, সোজা পথে চল, মুখে কৃষ্ণ কৃষ্ণ ললিতা, যদি কোনো দুঃখ পাই কৃষ্ণের কাছে তোমরা কৃষ্ণ ভাজ কৃষ্ণ জপ, পাগল মন রে কৃষ্ণ ছাড়া এ জগতে আপন কেহ না, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ ছাড়া নাহি জানি, কৃষ্ণ ছাড়া নাহি জানি। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। প্রভুকে জানাতে হবে কি জানেন, প্রভু তুমি সৃষ্টি তুমি স্থিতি, ওগো তুমি হে প্রলয়, তুমি হে জগত কর্তা, তুমি দয়াময়, তুমি সৃষ্টি তুমি স্থিতি,
তুমি হে গণায়, তুমি হে জগত কর্তা, তুমি দয়াময়। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ ছাড়া নাহি জানি, কৃষ্ণ ছাড়া নাহি জানি, কৃষ্ণ ছাড়া নাহি জানি, কৃষ্ণ ছাড়া। কৃষ্ণ ছাড়া কিচ্ছু নাই মা, কৃষ্ণই আমাদের সব, তিনি আমাদের সব। রাধারানী কাঁদছে, এর মতো অবস্থায় কি হলো আমার পথ একটা, এখন তো অনেক পথ হয়েছে, আর এই একটাই পথ ছিল যমুনার ঘাটে যে পথে যেত রাধারানী, সেই পথ দিয়ে গোবিন্দ গোবৎস নিয়ে ঘরে ফিরত। হলো কি, যেতে যেতে পথের মাঝে দেখা হয়ে গেল কৃষ্ণের সঙ্গে, কিন্তু দেখা তো হলো কথা হলো না, দেখা হলো কথা হলো না। মানে সঙ্গে দাদা বলরাম আছে কৃষ্ণের সঙ্গে। আচ্ছা দাদা মানে তো গুরুজন, তাই তো মা? দেখবেন পিতাকে যতটা সম্মান দেওয়া হয় ঠিক বড়দাকেও ততটাই সম্মান দেওয়া হয়। বড় দাদা হচ্ছে পিতার সমান, কি গো? তাহলে ভালোবাসার কথা, প্রেমের কথা কি গুরুজনের সামনে বলা যায়? দেখা তো হলো, কথা বলবো কি করে? না পাচ্ছে গোবিন্দ কথা বলতে, না পাচ্ছে আমার রাধারানী কথা বলতে। যখন কথা হলো না, গোবিন্দ আমার নিজের কেশটাকে স্পর্শ করে রাধারানীকে ইশারা করে দিল। কে স্পর্শ করে রাধারানীকে ইশারা করে দিল, রাধে এই যে কেশ, কেশর কুঞ্জের মাঝে তুমি কুঞ্জ সাজিয়ে রেখো, আমি আসবো, আর ওখানেই আমাদের দুজনার মিলন হবে। আচ্ছা মায়েরা, ইশারা কি সবাই বোঝে? যার ইশারা সেই বুঝলো। ইশারা সবাই বুঝবে না, যার ইশারা একমাত্র সেই বুঝলো। রাধারানী বুঝে গেল, প্রাণনাথ আমাকে কথা দিল, আমাদের কেশর কুঞ্জের মাঝে মিলন হবে। এই কথা দিয়ে গোবিন্দ ঘরে ফিরে গেল। এইবার মা আমার সারাদিন ছেলে দুটোর মুখ দেখেনি তো। দেখবেন মায়েরা, সন্তানের যদি কষ্ট হয় না, সন্তান যদি কোনো আঘাত পায় না, সন্তানের যদি পরিশ্রম হয়, কোনো মা সহ্য করতে পারে না। জানে সন্তানের কষ্টটা মায়েরা মেনে নিতে পারে না, সহ্য করতে পারে না। সন্তানদের তাই তো মায়েদের কষ্ট বেশি হয়। মা পথ পানে চেয়ে বসে আছে, আমার ছেলে দুটো কখন ঘরে ফিরবে। যখন ঘরে ফিরেছি, মা আমার সন্ধ্যা আরতিটা সমাধান করে মা কৃষ্ণ বলরামকে দধি দুগ্ধ ঘৃত ঘোল লবণী সেবা দিয়েছে। সেবা দিয়ে সারাদিন গরুর পিছনে ছুটে বেরিয়েছে তো মা তাড়াতাড়ি শয়নে দিয়েছে। বলরাম দাদা ঘুমিয়ে গেছে, কিন্তু কৃষ্ণের চোখে তো ঘুম নেই। মা মা ভাবছে ছেলে দুটো ঘুমিয়ে গেছি, ওই প্রদীপটাকে করে নিয়েছে, মানে সারাদিন ছেলে দুটোর মুখ দেখেনি তো, প্রদীপটাকে করে লই কৃষ্ণ বলরামের বদন দুখানা দর্শন করছে। আর মা আমার দুটি নয়নের জলে ভাসছে। কেন না, সারাদিন ছেলে দুটো আমার গরুর পিছনে ছুটে ছুটে বেরিয়েছে, না জানি ছেলে দুটোর আমার কতটাই না কষ্ট হয়েছে। ভেবেই মা নয়নের জলে ভেসে যাচ্ছে, মা কাঁদছে। মা ভাবছে ছেলে দুটো ঘুমিয়ে গেছি, কিন্তু এই যে কৃষ্ণের চোখে ঘুম। কৃষ্ণ মনে মনে ভাবছে, হাই হাই রে,
মা যদি এখন এইভাবে কাঁদতে থাকি, আমি আমার রাধারানীর